সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আজকে গ্রাউন্ড জিরোয় পৌঁছে যান খোদ ডিজি। তিনি শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন, আজকে থানায় বসে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং তারপর সরেজমিনে ডিজি। আর আজ রাতে তিনি সন্দেশখালীতেই থাকবেন বলেই আমরা খবর পাচ্ছি। আমরা কথা বলে বিষয় সম্পর্কে আরো জেনে নেব। আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, আজ রাতে থাকার সিদ্ধান্ত ডিজির, কেন, কি এখনো পর্যন্ত কি খবর? দেখো, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি আজকে সন্দেশখালী এসে প্রথমে পৌঁছেছিলেন। তারপর তিনি সন্দেশখালী থানাতে মিটিং করেন মূলত সিনিয়র অফিসারদের সঙ্গে। এরপর তিনি সন্দেশখালী পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে এসে যারা সিভিক ভলেন্টিয়ার এবং যারা ভিলেজ পুলিশ, যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে থাকে বা স্থানীয় বাসিন্দাও যারা, তাদের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ আলোচনা করেন বা কথাবার্তা বলেন। তারপরেই যেটা দেখা যায় যে রাজ্য পুলিশের ডিজিপি তিনি যেটা জানাচ্ছেন, তার যেটা আমরা রাজ্য পুলিশ সূত্রে জানতে পারছি যে আজকে রাত্রিবাস তিনি সন্দেশখালীতেই করবেন এবং সন্দেশখালী পিডব্লিউডি ইন্সপেকশন বাংলাতে আজকে তিনি রাত্রে থাকবেন। আগামীকাল তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং সেখানে একটা প্রেস কনফারেন্স করবেন, এমনটাই জানা যাচ্ছে। তো এই মুহূর্তের খবরটা জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু সন্দেশখালী ফেরিঘাট থেকে এই মুহূর্তে পুলিশের লঞ্চে করে তার অন্যান্য পুলিশ আধিকারিকদেরকে নিয়ে তিনি কিন্তু নদীপথে বেরিয়েছেন। কোথায় তিনি গিয়েছেন, এই মুহূর্তে কি কারণে তিনি গিয়েছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং সেই বইকে কাউকে অন্য কোনো সংবাদ মাধ্যম পর্যন্ত ফলো করতে দেওয়া হয়নি। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের ডিজি আজকে যে বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তার মধ্যে অন্যতম হলো সন্দেশখালীর পরিস্থিতি। সেই পরিস্থিতি কি অবস্থায়, কি কাদের মাধ্যমে নেপথ্যে কারা রয়েছে, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, এই বিষয়টা নিয়ে যেরকম আলোচনা হয়, এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, আরো কি করণীয় রয়েছে প্রশাসনে, সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। সন্দেশখালীতে এই মুহূর্তে ডিজি রয়েছেন এবং তিনি আজকে রাতে এখানেই থাকবেন। নদীপথে তারা যাচ্ছেন, একাধিক শীর্ষ কর্তারা রয়েছেন এবং অনেক পুলিশ অফিসাররা রয়েছেন। আমরা এই বিষয় নিয়ে আরো জেনে নেবো, কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলক্ষ। আজকে ডিজির সারাদিনের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করছি এবং আজকে রাত্রিবেলা তিনি থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত সন্দেশখালীর ছবিটা ঠিক কি? দেখো, সরেজমিনে এই মুহূর্তে সন্দেশখালীতে ভিজিট করছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং পুলিশের আরও শীর্ষকর্তা, এডিজি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বসিরহাটের এসপি, সকলকে নিয়ে এই মুহূর্তে পুলিশের নিজস্ব লঞ্চে রাজীব কুমার তিনি সন্দেশখালীর অন্যান্য দ্বীপাঞ্চলে গিয়েছেন বলে খবর। এই যে সন্দেশখালী ফেরিঘাট, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই ফেরিঘাট থেকেই সপার্ষদ প্রচুর পুলিশ কর্মী, র্যাব, কমব্যাট ফোর্স নিয়ে কিন্তু ডিজি বেরিয়েছেন এই রাতেই এবং আজকে তিনি রাত্রিবাস করছেন পিডব্লিউডি বাংলোয়। তার আগে দীর্ঘক্ষণ, আজকে আমরা দুপুরবেলা ডিজিকে যখন আসতে দেখি এবং তারপরে তিনি সরাসরি থানায় যান এবং থানায় গিয়ে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে। মূলত সন্দেশখালীর এই পরিস্থিতি, সেখানে কিভাবে স্থিতাবস্থা ফিরবে, পুলিশের এর পরবর্তী তাদের অ্যাকশন কি হতে চলেছে, একদিকে দুষ্কৃতীদের ধরপাকড়, অন্যদিকে এলাকায় শান্তি ফেরানোর জন্য পুলিশ ঠিক কিভাবে কাজ করবে, তার জন্য কিন্তু একেবারে লোকাল স্তরে, গ্রামীণ স্তরে যারা কাজ করেন সেই সমস্ত মানুষজনদের নিয়ে, বিশেষ করে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ভিলেজ পুলিশ যারা রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু আজকে আমরা দেখি যে ডিজি তিনি এই পিডব্লিউডি বাংলোর যে লন রয়েছে সেখানে তাদেরকে একেবারে দাঁড় করিয়ে সেখানে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন। মূলত তাদেরকে জানানো হয়েছে যে তারা গ্রাউন্ড লেভেলে কিভাবে কাজ করবেন এবং তাদেরকে ডিউটি কেমন হবে সেই সম্পর্কে কিন্তু একেবারে স্পষ্ট রূপরেখা তাদেরকে দিয়েছেন ডিজি। এবং তারপরেই আমরা দেখি যে তিনি জানান সংবাদ মাধ্যমকে যে তিনি আজকে সন্দেশখালীতে রাত্রিবাস করছেন। তবে হঠাৎ করেই তার কিন্তু আমরা দেখলাম যে সন্ধ্যের পর একেবারে ডিজি সরাসরি এই নদী পেরিয়ে এই মুহূর্তে তিনি আশপাশের যে দ্বীপাঞ্চলগুলি রয়েছে, পরপর দ্বীপাঞ্চল রয়েছে, যেমন জেলিয়াখালী, বড় তুষখালী রয়েছে, তুষখালী রয়েছে, পেছনে ঠিক সরাসরি পেছনে যে অঞ্চলটি সেটি হচ্ছে ধামাখালির দিকে না গিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে তুষখালীর দিকে লঞ্চ নিয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে যে সেইখানে গ্রামে তিনি ঢুকতে পারেন বা সেখানে পুলিশকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলতে পারেন। বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্য পুলিশের শীর্ষকর্তা তিনি সরাসরি এই রাতেও সন্দেশখালীর বিভিন্ন দ্বীপাঞ্চলে ভিজিট করছেন একেবারে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।